ফার্মিং 8509 কমেন্টের প্রশ্নোত্তর তো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের অনেকেই আমাদের মেন চ্যানেল ইব্রাহিম গার্ডেন 85-এ অনেকেই প্রশ্ন করেছেন যে দাদা বর্তমানে আমরা এই যে ধান চাষ করেছি, কিন্তু ধান চাষের ক্ষেত্রে আমাদের একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হলো ধানের পাশকাঠি বাড়ছে না বা ধানের পাশকাঠির সংখ্যা একেবারে কম হচ্ছে। অনেকেই বলছো, অধিকাংশ চাষি প্রায় কিন্তু 60% চাষিরা কিন্তু বলছো। তাদের ক্ষেত্রে অবশ্যই রিকোয়েস্ট করব, তোমার ধানে যদি পাশকাঠির সংখ্যা একেবারে কম হয় তাহলে আমাদের এই ভিডিওটা একবার হলেও দেখে যাও। আমি কথা দিচ্ছি তোমার ধানের পাশকাঠি বাড়বেই বাড়বে। যদি না বাড়ে পরে এসে আমাকে জানিয়ে যাবেন যে দাদা বাড়েনি, তখন আপনারা যা বলবেন সেটাই কিন্তু মেনে নেব। তবে হ্যাঁ, 100% উপকারে আসবে আপনার এই টিপস বা তথ্য। যেমন বোরো ধান চাষের ক্ষেত্রে বিশেষ করে ধানের পাশকাঠি আনার জন্য কয়েকটা খাদ্য উপাদান আমাদের সারের সাথে মিশ্রিত করে দিতে হয়। যেমন অনেকে আমরা দিই, অনেকে আবার দিই না। যেমন অনেকেই আমরা বর্তমানে দানা সার 10-26-26 ইউরিয়া দিয়ে ধান চাষ করছি, কিন্তু ধানের যে এছাড়াও অন্য অন্য খাদ্য উপাদান দরকার রয়েছে, জিঙ্ক, বোরন, কপার, এছাড়াও নানান রকম অনুখাদ্যের দরকার রয়েছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, অনেকেই দিই না। ফলে ধানের কিন্তু ফলন থেকে ব্যাহত হয়। ওই যে রাসায়নিক সার আপনি দিচ্ছেন, গাছের গতি বাড়ছে, গাছগুলি যথেষ্ট হারে অল্প পরিমাণে ফল দিচ্ছে মাত্রায়, দিয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু হচ্ছে, এই সমস্যা কিন্তু হচ্ছে। তাই আমি বলবো যে আপনার যখনই ফসল বা সবজি চাষ করবেন, ঠিক সেই টাইমগুলোতে, সেই সময়গুলোতে আমাদের রাসায়নিক সারের পাশাপাশি আমাদের অনুখাদ্যগুলি বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। আমি বলবো রাসায়নিক সারের পরিমাণ কম নাও। দেখা যাচ্ছে তোমার 10 কাঠা জমি আছে, তুমি 10 কাঠায় পটল চাষ করেছো। একটু ভালো করে আমার বুঝতে হবে, কথাগুলো কিন্তু লিগালভাবে বুঝতে হবে। 10 কাঠা তুমি পটল চাষ করেছো, সেখানে তুমি 10 কেজি 14-35-14 রাসায়নিক সার দিতে চাও। তাহলে 10 কেজি 14-35-14 রাসায়নিক সার এখন বর্তমানে 35 থেকে 36 টাকা কেজি নিচ্ছে, তাহলে 10 কেজির দাম 360 টাকা হচ্ছে। আমি তোমার বেঁচে গেল, সেই টাকায় তুমি যে কোনো একটা অনুখাদ্য সারের সাথে মিশ্রিত করে গাছের গোড়ায় প্রয়োগ করো। এতে আমি বলবো তোমার গাছগুলি দীর্ঘদিন লং লাস্টিংয়ে থাকবে, গাছগুলি সহজে নষ্ট হবে না, তুলসী পড়বে না, গাছগুলি একই রকমভাবে ফল ফুল দিতে সাহায্য করবে। ঠিক তেমনই ধানের ক্ষেত্রে আমি প্রত্যেক চাষিদের বলতে চাই যে ধান গাছের ক্ষেত্রে যাদের পাশকাঠির সংখ্যা কম আসছে, তারা যে কোনো রাসায়নিক সারের সাথে সাথে দুটি উপাদান মিশ্রিত করে দেবেন। এক নম্বরে আপনি ধরুন 10-26-26 রাসায়নিক সার এর আগে চাপানে দিয়ে ফেলেছেন বা এখনও যারা দেননি, তাদের আমি রিকমেন্ড করব অবশ্যই রাসায়নিক সারের সাথে মিশ্রিত করে কাঠাপোতে মিনিমাম 1 থেকে 1.5 কেজি সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করবেন। এই সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে ফসফরাস এবং সালফার রয়েছে, যা ধানের পাশকাঠির পরিমাণকে বাড়াতে সাহায্য করবে। সেই সঙ্গে সঙ্গে ধানে যে সমস্ত অনুখাদ্যের দরকার লাগে, যেমন রয়েছে কপার, বোরন, আয়রন, ম্যাগনেসিয়াম, দস্তা, জিঙ্ক, এই সমস্ত উপাদান যে সমস্ত খাদ্যের দরকার লাগে, সেই জন্য আপনাকে আমি বলবো পার বিঘেতে মিনিমাম 2 প্যাকেট আপনার কিন্তু যে কোনো কোম্পানির জিঙ্ক, বোরন জাতীয় অনুখাদ্য ক্রয় করবেন। সে হাইজিন হতে পারে, সে অ্যাগ্রোমেন সয়েল প্লাস হতে পারে, এবং তার সাথে সাথে পার বিঘেতে 2 প্যাকেট পরিমাণে এই টোটাল বায়োস্টার ব্যবহার করবেন। এর ভিতরে উদ্ভিদের ধানের সমস্ত রকম অনুখাদ্য বিদ্যমান আছে, যা গাছগুলির যথেষ্ট হারে ধান গাছ খেয়ে তার গাছের কিন্তু গতি বৃদ্ধি করতে এবং ধান গাছকে স্বাস্থ্যবান করতে সাহায্য করবে। এই টোটাল বায়োস্টার একটা অর্গানিক অনুখাদ্য। এর ভিতরে সমস্ত রকম উদ্ভিদ উপাদান রয়েছে, প্লাস ধান গাছের কিন্তু শেকড়ের পরিমাণও বৃদ্ধি করতে সাহায্য করবে। অনেক ধান গাছ আছে যা শেকড়ের পরিমাণকে বৃদ্ধি করতে পারে না, ফলে ধান গাছ শেকড়ের পরিমাণ বৃদ্ধি না পেলে গাছের গোড়ায় আমরা যে সমস্ত খাদ্য উপাদান ব্যবহার করি, সেই সমস্ত খাদ্য উপাদান কি হয় যে গাছ গ্রহণ করতে পারে না। ফলে না গ্রহণ করতে পারলে গাছে তো শাখা পোশাখা ছাড়বেই না, এই সমস্যা হবে। তাই ধান গাছে শাখা পোশাখা বৃদ্ধি করার জন্য অবশ্যই আমাদের যে সমস্ত খাদ্য উপাদানগুলি দেওয়ার দরকার, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে আলোচনা করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষির দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।